ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই প্রশ্নের উত্তর ইম্পসিবল দেওয়া ভাই, এই প্রশ্নের উত্তর ইম্পসিবল। আপনার যে মানুষ মানে ভাই আমরা আজকে আপনারা সবসময় আমরা আপনার প্রশ্ন নিয়ে থাকি, আজকে আমরা প্রশ্ন করব যে আপনার যে অবিশ্বাস যে আপনি খোদার অস্তিত্বকে কি নাকচ করেন না আপনি কনফিউশন। ওকে, তাইলে কনফিউশন বলতে এখানে এক খোদা বা বহু খোদার কনফিউশন নাকি অস্তিত্ব আছে কিনা নাই এই ব্যাপারে কনফিউশন? বেসিক্যালি আমি আসলে এক খোদাই বিশ্বাস করি, মানে আমার মনে হয় এক খোদা থাকাই ভালো, হ্যাঁ অনেক খোদা থেকে। কিন্তু ধর্মগুলো আসলে আমি তো আগের দিনই বলছি আমার এটা বিশ্বাস হয় না ধর্মগুলা। তাইলে ইসলামের যে সত্যতার জন্য আপনি জানেন দাওয়াইজে আমরা বিগিনিং থেকে বা অনেক দিন ধরে আমরা একটা জিনিস সত্যতার জন্য আমরা মানুষকে বলতেছি যে ইসলামের একটা চ্যালেঞ্জ আছে, প্রডিউস এ চ্যাপ্টার লাইক ইট। হ্যাঁ, কোরআনের একটা চ্যাপ্টার লাইক ইট। হ্যাঁ, এই চ্যালেঞ্জটা কি আপনি দেখেছেন বা আপনার সময় হয়েছে এরকম কিছু এটা নিয়ে? আমি দেখছি, অনেক ভিডিও দেখছি, ইংলিশের ভিডিও দেখছি, আবার বাংলাতে দেখছি। বাট আপনাদের কিছু কিছু যে উত্তরগুলো অ্যান্সার ভালো লাগছে, বাট অনেকগুলো আমার সাথে মানে মিলে নাই বা আসলে মানবতার সাথে মিলে না। ঠিক আছে, যেগুলো আমার কাছে ভালো লাগে নাই। আচ্ছা, আমরা মানবতার ব্যাপারে আসছি, মানবতার ব্যাপারে আমরা আসবো, অবশ্যই আসবো, আমরা আলোচনা করব। আপনি বলেন এই যে কোরআনের যে চ্যালেঞ্জ এটা আপনি কি বুঝেছেন? আসলে বিষয়টা কি যে কেউ যদি আপনি বলেন যে কোরআন তুমি তৈরি করে দিতে পারবা, তো আপনাকে যে কোনো একটা কোরআন সে তৈরি করলো বা একটা আয়াত তৈরি করলো, আপনি তো সেটা বিশ্বাস করবেন না, তার সাথে এগ্রি হবেন না, তাহলে তো সেটা তৈরি করে লাভ নাই। আর কোরআন শরীফ সবার মুখস্থ থাকে। আপনি কোরআন শরীফ মানে কোরআন যারা পরে মুখস্থ করে, আপনি মানে 100 কোটি মানুষ মারলে আর 100 কোটি মানুষের ভিতরে থাকবে কোরআন। আপনি কোরআনকে তো আপনি ডিনাই করলেও তো পারবেন না। মিম ভাই শুনেন, আমরা কি বলছি জানেন? আপনি জানি না গত স্ট্রিমে আপনি কি দেখেছেন? আচ্ছা, গত স্ট্রিমে একটা স্ক্রিন শেয়ার করে এই যে কোরআনকে যারা কপি করছে, এই যে কোরআনের কপি ওরা যে একটা চ্যালেঞ্জ করছিল, লিখে নিয়ে আসছিল, মনে করেন একজনে লিখে নিয়ে আসলো, সে চ্যালেঞ্জ করলো, আমরা তো দেখতে হবে সে কি লিখছে। আমরা কি পাইছি জানেন খুঁজে? আচ্ছা দেখেন না, ঠিক আছে, নো প্রবলেম। আমি জাস্ট হয়তো দেখেন না, ঠিক আছে, নো প্রবলেম। আপনি দেখেন না, অবশ্য সময় হলে আমি আপনাকে অনুরোধ করবো, ইনশাআল্লাহ আপনি দেখবেন এবং আশা করি এটা আপনাকে বেনিফিট করবে। এবং আমি আশা করি আপনি যদি সিনসিয়ারলি অ্যাপ্রোচ করেন, আমরা পজিটিভ, সবার জন্য পজিটিভ থাকি, যে আল্লাহ আপনাকে রাস্তা নিয়ে আসবে। বুঝতে পারছেন? গত সপ্তাহে মনসুর ভাই এই যে ক্লেম করা বলছিল যে আমরা কোরআনের একটা অনুরূপ সূরা নিয়ে আসি, চ্যাপ্টার নিয়ে আসি, তখন কি করলেন মনসুর ভাই? আমাদেরকে স্ক্রিনে শেয়ার দিলেন, শেয়ার দিয়ে দেখাইলেন যে প্রত্যেকটা সূরা হচ্ছে কি জানেন? নকলবাজ। বুঝেন নকলবাজ? নকলবাজদের শাস্তি কি? ফুলের তোড়া না এক্সপেল? কোনটা? আপনাদের কোরআন মোতাবেক তো নকলবাজদের কোরআন শরীফ। আরে না, আমাদের কোরআনের নকলবাজ না। আপনি যদি কারো নকল করেন, আপনি আপনার বন্ধুর যদি নকল করেন এসএসসি পরীক্ষায়, আপনাকে কি টিচার কি ফুলের তোড়া দিবে না এক্সপেল করবে? মিম ভাই বলেন। মানে সে যে ম্যাজিস্ট্রেট যে দেখে হয়তো কি অপরাধ নাকি? এখন আমি বলে ফেলি, এই নকল করাটা অপরাধ। ওকে, তাইলে বলা হয়েছে কোরআনের মতো, কোরআনকে বলায় নাই কপি করার জন্য। চ্যালেঞ্জটা এটা না, কপি কত আল্লাহ তো সবাইকে দিছে, জানে এটা মানুষ কপি করতে পারবে। তো আপনি আল্লাহকে কিভাবে দেখতেছেন? আল্লাহকে বলতেছেন যে আমি আল্লাহর সাথে খেলা করতেছি? আল্লাহ বলতেছে যে তুমি সূরাতিম মিন মিসলিহি, যে কোরআনের মতো অনুকরণ একটা সূরা লেখা আছে। এখন আপনি এই যে মুসলিম এক্সাম্পল দেন, আমি বললাম এই কলমের মতো একটা কলম নিয়ে আসো, আপনি বললেন এই যে এই এই এটা হচ্ছে আমার কলম, এই যে এটা না, আজ ভাই গায়েব হয়ে গেছেন আপনি আসলে। তো একটা আপনি কাগজ নিয়ে এসে বললেন এই যে কলম, আমি বললাম এটার মতো নিয়ে আসেন, আপনি একটা কাগজ নিয়ে আসলেন, বলেন এই তো কলমের মতো। আসলে ভাই আপনি যেটা বলতেছেন ওই 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 কিছু কিছু কথা আমি শুনছি, বাট একটা কথা হচ্ছে কি, আপনি একটা কথা মানতেই হবে, আমি একটা কোরআনের আয়াত বা একটা সূরা, ছোটখাটো একটা সূরা বানাইলাম, তো আপনি সেটা তো আমার সাথে এগ্রি করবেন না, তাহলে এটা তো আমি তো এগ্রি করব না এইভাবে না, আমি তো এগ্রি করব এইভাবে না, আমি দেখবো আসেন আপনি নিয়ে আসেন, আমরা দেখি কিভাবে হইলো, আমরা দেখবো আপনি কি ভাই। আমি যদি এগুলা আনি, আমি একটা কথা বলি ভাই, এইটা অনেকে আমার ভাই ভাই আপনাকে বলছি যে আপনি বলছেন যে আপনার প্রশ্নটা হলো এই যে আপনি মানবেন না, আমরা বলছি যে মানার প্রশ্ন তো আপনি নিরপেক্ষ একজন লোককে দাঁড় করাবেন ওখানে, যে আমরা যে ক্রাইটেরিয়া দেবো সেই ক্রাইটেরিয়া আপনার কি বলে যে মিলল কিনা সেটা দেখবে, যাচাই করবে। এটা মানার না প্রশ্ন না। ভাই এইটা তো সাহস লাগবে ভাই, এইটা তৈরি করার জন্য সাহস লাগবে। একটা আমি করলাম, করার পরে আপনাদের মুমিন যারা আছে, মুমিন বান্দা আছে, হ্যাঁ, তারা তো আমাকে খুঁজে খুঁজে হত্যা করবে ভাই। এটা তো একটা ভয়। আচ্ছা এমএম ভাই, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক লোক, হ্যাঁ স্যার, হত্যা করবে ভাই, আমি এটা করতে গেলে তারা তো ভয় পায়। সারোর ভাই আচ্ছা একটা সেকেন্ড ভাই, আপনি কি কোরআনটা করতে পারতেছেন না? কোরআনের ইমিটেবিলিটির যে চ্যালেঞ্জ ওইটা নিচ্ছেন না, বিকজ মুমিনরা আপনাকে খুঁজে খুঁজে বের করে হত্যা করবে, তাই তো?
হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। একটা কথা আপনি বললেই তো ইমেল করে দেন, করতে আপনি পারি। আমাদেরকে ইমেল করে দেন। ইমেল করলে তো আমরাও জানি না আপনি কে। ভাই এই যে আমি আপনাকে কথা বলতেছি না, এইটা আমার মনে হয় আমি ভয়েসটা চেঞ্জ করে আসলে আরো ভালো হইতো, ঠিক আছে? এই কথা বললে আমার ভয় লাগে, বুঝছেন? এই যে লেখছে এটা ভয় লাগতেছে, ঠিক আছে? আপনি যে এখন আপনি যে সোসাইটিতে বাস করেন, হাউ অ্যাবাউট আপনাদের যারা নাস্তিক্য ধর্মের যারা আছে অথবা নাস্তিকবাদী সংশয়বাদী যারা আছে, তারা তো অনেকে বিদেশে থাকে, তারা এখনো পারতেছে না। পারে না বিষয়টা তা না, তারা পারলেও পারতে পারে, পারে অবশ্যই পারে, কিন্তু সেটা আপনি সেটাই কেন দিচ্ছে বলছেন না? তারা মানবে না ভাই। কেন দিচ্ছে না? ভাই আমি এই প্রসঙ্গে আমি আপনার কথা একমত, সেটা এইটা পরে হবে প্রসঙ্গটা। আমি যে প্রশ্নটা করছি ভাইয়া, না, শুনেন। আপনি দেখেন, আপনি একটা ক্লেম করলেন যে এটা আমি করি না, মুমিন বান্দারা আমাকে ইয়ে করে। মুমিন বান্দারা যদি পারতো আপনি বলতেছেন যে ইমেল দিলে আপনাকে খুঁজে বের করে। আপনি ভয়েসে কথা বলতেছেন, কোন মুমিন বান্দা আপনারা গেছে হত্যা করতে? এমএম ভাই, আপনি যদি এটা পারেন, আরবের খ্রিস্টান আছে, ইহুদের আছে, আরবি ভাষী, তারা আপনাকে মাথা তুলে নাচবে। হ্যাঁ, গোটা ভাই আপনার নামটা কি? মিশনারিরা আপনাকে কোটি কোটি টাকা দিয়ে আপনাকে কি বলে ডাকতে পারি? এমএম ভাই আপনাকে কি বলে ডাকতে পারি? আমাকে কিছু, আমার এখানে যেটা নাম আছে এটা বললেই হচ্ছে, নামটা বললেও ভয় লাগে। ওকে, ঠিক আছে, সমস্যা না, আপনি যে কোনো একটা কিছু বলতে পারেন। তো এমএম ভাই, আমি আপনারে বলি, আপনারা এই সংশয়ে ওই সংশয়ে বা ওইটার করার পারতেছেন না, এটা জাস্ট এক্সকিউজ। এটা আমরাও জানি, আপনিও জানেন, ওইটা এক্সকিউজ। যদি আপনার গার্ড থাকতো তাহলে আপনি এভাবে যখন কথা বলতে একটা বলে ফেলতেন যে এই যে আমি দিলাম, তখন তুমি আমাকে ডিসপ্রুভ করো। সেকেন্ড কথা হচ্ছে, আপনি কি মনে করেন যে সংশয়বাদী শুধু বাংলাদেশে আছে, আর কোনো জায়গায় নাই? আছে, অনেক রাষ্ট্রে আছে। হ্যাঁ, আর আরব দেশে আছে। ভাই একটা কথা বলি, ফ্রান্সে শার্লি আবুদে একটা আছে না, আপনার আবেদি একটা পত্রিকা আছে, ওইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কিছু ব্যঙ্গচিত্র রাখছিল, তাদেরকে কিন্তু আল কায়দা বোমা হামলা করছে। তো সে দেশের মানুষ ভয় পায়, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে। শুনেন, আপনি কি স্পিকারস কর্নারের নাম শুনছেন? শুনছি, বাট দেখা হয় নাই। দেখা হয়নি, আচ্ছা। আপনি একটু সার্চ করবেন স্পিকারস কর্নার দিয়ে, ওইখানে দেখেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি বাজে কথা বলে, ঠিক আছে? আমাদের সাথে তারা আবার ডিবেট করে, ঠিক আছে? সো ওই যে তারা যদি ইয়ে করতো, আপনারা যে সংশয়বাদিতা শিখছেন, আপনারা যে প্লাজিয়ারিজম যেটা করেন, যে বাংলা বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো লেখালেখি হয় সংশয়বাদিতার, ওইটা আমরা দেখি যে আপনারা কি লিখেন, কি ইয়ে করেন, এই সবগুলো হচ্ছে যে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনি আমাকে যে আঙ্গিকে দেখতেছেন, আমি কিন্তু সেই আঙ্গিকের লোক না ভাই। আপনারা এটা বুঝতে হবে, আমার প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যেটা হলো যে এমএম ভাইকে আমরা পুরোপুরি নাস্তিক গোসের করে দিচ্ছি, আমরা সেরকম না। এমএম ভাই ওরকম না, আমি ইসলাম বিদ্বেষী না ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। সুতরাং ইসলাম বিদ্বেষী না হলে স্বাভাবিক হিসাবে ধরুন যে অনেক লোক আছে একাডেমিক ক্রিটিক্যাল, আমার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, আমার সাথে মানবতার ক্ষেত্রে এই আয়াতগুলো সামঞ্জস্যপূর্ণ হয় না এবং মানবতার বিরুদ্ধে যায়। এই কথাগুলো বলি। কোরআন তৈরি করা আমার ক্ষেত্রে এটা আমার কাজ না। আপনাদের কোরআন আপনারা করবেন, আপনারা তৈরি করবেন। না, আপনার কাজ না, আমার কাজ না ভাই। না এমএম ভাই, আপনার কোন আয়াতগুলো, আমি বললাম আমি কোরআন আয়াত তৈরি করলাম, আপনারা মানবেন না, এটা আমার কোনো প্রশ্ন নাই ভাই। আমি আপনাকে প্রশ্ন করছি, এটা উত্তর দিলেই হচ্ছে, এইটুকুই ভাই। কোন আপনাদের, আমি বলি ভাই, আমি তো কনফিউশন। হ্যাঁ ভাই, আমি কথা বলতেছি এমএম ভাই, আমি কথা বলতেছি। ডোন্ট টক ওভার, আপনি টক ওভার কইরেন না, বি সিভিল, ডোন্ট টক ওভার। ওকে, সো আপনার কোন আয়াতগুলা মনে হচ্ছে যে মানবতা বিরোধী? হ্যাঁ, প্রশ্নটা আপনারা একটু প্রশ্নটা পড়েন, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা আপনি বলেন। আপনি তো আমার সাথে কথা বলতেছেন ভাই, আপনি তো আমার সাথে কথা বলতেছেন। আমি তো কোরআন পড়ছি ভাই, আমি জানি। আমরা বলেন, আমার আয়াতটা বলেন, আয়াত কোথায় গেছে কি এটা তো আমি জানি না ভাই। আপনি বলেন যে মনে নাই আমার, ঠিক আছে? আপনি বলেন কোন আয়াত নাই তো, না হলে আমি আপনার সাথে কথা বলতাম, বুঝছেন? বিদ্যুতের প্রবলেম। আয়াত বলতে পারবেন? আপনি আয়াত বলতে পারবেন? আয়াতটা আমার মনে নাই। তাহলে কিসের কোন আয়াতের কথা আপনি বলতেছেন? কোরআনে 6000-এর উপরে আয়াত আছে, আপনি কোন আয়াতের কথা বলতেছেন? আর রহমান আল্লামাল কোরআন, এটা? নো ভাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এটা? আলিফ লাম মিম। আপনারা, আমি একটা কথা বলি আপনাদের, এমএম ভাই, আমি বলি ভাই, মানবিকতা মানে কি? মানবিকতার আপনি কোনটা মানবিকতা? আমি একটা প্রশ্ন বলি ভাই। মনসুর ভাই আছে না, মনসুর ভাই? এমএম ভাই শুনেন, আপনার কাছে আপনার কোন আয়াতটা আপনার কাছে মানবতা বিরোধী মনে হচ্ছে? ভাই আয়াতের কথা বলছি, আমার এটা মনে নেই ভাই। ভাই তাহলে আমরা এই ডিসকাশন কন্টিনিউ করতে পারবো না, বিকজ আপনি যদি না জানেন। দেখেন, আমরা ক্রিটিকের একটা বেসিক কন্ডিশন দিছি। ওকে, আমি তো এই প্রশ্নটা আপনাকে করি নাই, আমি তো অন্য প্রশ্ন করছি ভাই। এমএম ভাই, আপনি কি উইথড্র করলেন যে কোরআন কোনো অমানবিক আয়াত নাই? কোরআনের আয়াতগুলো অমানবিক, আপনি কি উইথড্র করলেন তাহলে এই স্টেটমেন্ট? নো, আমি উইথড্র করি নাই ভাই। আমার একটা কথা শুনেন, মনসুর ভাই আছে না, মনসুর ভাই খুবই মানে স্টিমে অনেক রেগে যাইতো, প্রশ্ন একটু মানে এদিক ওদিক হলে রেগে যাইতো। তো আমি বললাম কি ভাই, আপনাদের সবকিছু ঠিক আছে, বাট আপনার প্রশ্ন করলে মাঝে মাঝে রেগে যান। মনসুর ভাই রেগে যায় বিশেষ করে। তো মনসুর ভাই এটা মেনে নিল, এবং তারপর থেকে মনসুর ভাই যতগুলো স্টিম আমি দেখছি, আমি তখন আর মনসুর ভাই রাগে নাই, বরং আপনাদের থেকে আরো সহনশীল ভাবে প্রশ্ন উত্তর দিচ্ছে। তো আমি যে আপনাদের এই যে একটি সহনশীলতার পরিস্থিতি দিচ্ছি, এটা কিন্তু আপনার শান্ত হয়েছেন আপনাদের মেজাজটা। আমি তো আপনাদের উগ্র আচরণ করার জন্য বলতেছি না ভাই। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি ঘুর পেস করতেছেন ভাই। এই প্রশ্নটা আচ্ছা, আমি এমএম ভাই আপনাকে মিউট করছি ওই কারণে, কারণ আপনি জানেন না আপনি কোন কোয়েশ্চেন করেন।
আমরা যদি ক্রাইটেরিয়ন দেখাই যে আমরা কোন ধরনের কোয়েশ্চেন নেই এবং ক্রিটিকদের কোন ধরনের কোয়েশ্চেন নেই, ওইটাতে স্পষ্ট বলা আছে আপনি যে বিষয়ে আলোচনা করবেন, যে বিষয়ে ক্রিটিক করবেন ইসলামের, ওই বিষয়টা আপনাকে জানা লাগবে, ওই বিষয়ের আনসার গুলো দেখা লাগবে। ওই বিষয়ের আনসার গুলো দেখে যদি আপনার মনে হয় যে আনসার আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই, অথবা ওই আনসারটা লজিক্যাল না, রেশনাল না, অথবা এভিডেন্স ভিত্তিক না, তখন আমরা আপনাকে ট্রাই করবো যে ওইখানে হেল্প করার, আনসার গুলো জানার। আমরা এখানে আসি নাই যে আপনার সাথে জাস্ট টাইম ওয়েস্ট করতে। মানসুর ভাই আপনি কোন জায়গায় ফিডব্যাক দিচ্ছেন, কোন জায়গায় ইয়ে করছেন, এগুলো আমাদেরকে বলেন না। আমরা উই আর ডুইং দিস স্ট্রিমস ফর ইয়ার্স। মানসুর ভাই ডুইং দিস থিংস ফর 30 years and you guys are joining just for a year, so don't tell us what to do. আমাদেরকে আপনার শেখানো লাগবে না যে স্ট্রিম কিভাবে কন্ডাক্ট করতে হয়। আপনি এখন আনসার দিবেন যে কোরআনের কোন আয়াতটাকে আপনার অমানবিক মনে হচ্ছে, এইটার বাইরে আমরা কিন্তু আপনার সাথে আজকে আর কোনো আলোচনায় যাব না। আপনি বলা লাগবে কোরআনের কোন আয়াত, আপনি যদি এটা দিতে না পারেন তাহলে আমরা কিক আউট করবো আপনাকে। যদি আনসার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আনসার করলেন, আমরা আপনাকে দেখাবো কিভাবে মানবিক না অমানবিক ওইটা, তারপর আমরা আপনার পজিশন নিয়ে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? যদি না পারেন জাস্ট আমরা কন্টিনিউ করতে পারবো না, আপনাকে আনমিউট করবো। আমি প্রথমে সারাংশ কিছুটা বলি, তারপরে আপনাকে আমি কোরআন বের করছি সামনে, এটা খুঁজতেছি, আপনাকে বলি। হ্যাঁ, আমাকে একটু সময় দিবেন, আমি আগে সারাংশটা বলি। তো কোরআন, বাইবেল এবং আপনার আজকে বলবো, আমি কি বলবো, নাকি বলতে দিবেন না? আমি বলি আপনারে, এখানে নাজমুল ভাই আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছেন, আমি ওনার সাথে ওনার রেশনাল পয়েন্টটা, আপনি এখানে আয়াতটা নিয়ে আসেন, কারণ আপনি একটা ভাই আমাকে তো প্রশ্নটাই করতে দিচ্ছেন না ভাই, এই যে আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন না, এখানে কমেন্ট যা করবে এটা কনফিউশন করে দেবে, আপনি প্রশ্ন করতে দিচ্ছেন না ভাই আমাকে। আজিজ ভাই আচ্ছা এমএম আচ্ছা আপনি ইয়ে করেন, ওই ভাই আপনাদের যুক্তি যদি সঠিক মনে হয় আপনি আমি মেনে নেব ভাই। আজিজ ভাই আচ্ছা, একটা এমএম ভাই আপনি কি এরকম কোন স্টেটমেন্ট দিবেন যে কোরআনে অমানবিক আয়াত আছে? আমাকে তো প্রশ্নটা করতে দিতে হবে ভাই, আপনি তো আমাকে এরকম করতে দিচ্ছেন না। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, তো এটাই তো অনেক বড় প্রশ্ন। আপনি কি এরকম কোন স্টেটমেন্ট দিবেন কিনা যে কোরআনে অমানবিক আয়াত আছে? আমি দিছি, দেই নাই, আমি ভুলে গেছি, আমি জানি না, আপনার আনসার কোনটা? ভাই আমি যে প্রশ্নটা, মানে আপনার যে আমাকে প্রশ্ন করছেন যে আয়াতটা দেখাও, কোরআনের কোন আয়াতটি অমানবিক, এই আয়াতটা আমি ভুলে গেছি, ঠিক আছে, বুঝছেন, এই হচ্ছে কথা, কিন্তু আমি এটা জানি। এখন আমার কথা হচ্ছে আমি তো কোরআন মুখস্থ করে না, আপনি জানেন কিন্তু ভুলে গেছেন, ব্যাপারটা বোঝা গেল না। ব্যাপারটা আপনি জানেন, উনি আমাদের নাজমুল ভাই ভুলে যান তাহলে কি করে আপনি নিশ্চিত আপনি জানেন? সময় জেনে আপনি এখানে দাওয়া বাইজে আমরা আলোচনা করি, শুনেন, এখানে আমরা কারোর সাথে আনরিজনেবল না, আপনি এখানে ইমোশন নিয়ে আপিল করবেন এটাও আমরা চাই না। হ্যাঁ, যেটা আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ আমরা চাই আপনারা এখানে সুন্দর আলোচনার প্ল্যাটফর্মটা এইভাবে নষ্ট করবেন। আপনি আমাদের অনুরোধ, দয়া করে আপনি আসবেন আবার। ওকে ভাই, আমি প্রশ্নের উত্তর পাইছি, আপনাকে দিচ্ছি, আমাকে তো করতে দিবেন প্রশ্নটা ভাই। আপনারা যদি প্রশ্ন করতে না দেন তাহলে কি? না, আপনারা তো বুঝছি, আপনি তো অমানবিক আয়াত যেটা, এটা অনেক বড়, এটা একটা প্রশ্ন। এটা আপনাদের চোখে অমানবিক, কিন্তু এটা অমানবিক কথা না ভাই, আপনি এটা ইমোশনাল অমানবিক জানতেন। আপনি তো আমাকে একটা সেকেন্ড এমএম ভাই, আপনি কি বলছেন যে কোরআনে অমানবিক আয়াত আছে না বলেন নাই? এটা আমি বলছি, বাট আমি ওই আপনার যে আঙ্গিকে বলতেছেন ওই আঙ্গিকে না, আমি বলছি এটা যে কোনো আঙ্গিকে যেটা মানবতার বিরুদ্ধে যায় এটাকেই আমরা অমানবিক বলি। এগ্রি ভাই? এখানে আসলে মানবতা, এটা আমি ওইভাবে বলি না, আপনি যেভাবে আঙ্গিকে নিচ্ছেন ওইভাবে না, কোন অনেক ভালো ভালো আয়াত আছে ভাই। অমানবিক কি? এই নাজুল ভাই আমার হচ্ছে জিজি ওকে ভাইয়ের সঙ্গে আমাদের বেশিক্ষণ আমরা এইভাবে অনেক কথা আছে, ভালো ভালো কথা আছে, সেই কথাগুলো তো আমি আনবো না। আপনারা যদি আমাকে এই প্রশ্ন করতে না দেন তাহলে কিভাবে হবে ভাই? আচ্ছা, আপনি একটা করুন, জিজি ওকে ভাই খুঁজে নিয়ে আপনি পরবর্তীতে জয়েন করুন। আমরা অনেক ভাই আমাদের, আমি তো খুঁজছি ভাই, আমার সামনে, আমি তো খুঁজছি, আপনাকে প্রশ্ন তো করতে দেবেন, আমি খুঁজে বের করছি। একসঙ্গে আসুন। অল ডিউ রেসপেক্ট, এমএম ভাই নেক্সট স্টিভে আসবেন, জেনে আসবেন। সরি, এটা এখানে টাইম ওয়েস্টিং ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এই প্রশ্নের উত্তর ইম্পসিবল দেওয়া ভাই, এই প্রশ্নের উত্তর ইম্পসিবল। আপনারা যে মানুষ মানে ভাই টাইম ওয়েস্ট করে মানুষ, আপনারা হি ইজ, শুনেন সারোয়ার ভাই, এখানে একটা মানুষ কনস্ট্যান্টলি, আমরা অনেক নাইসলি একটা ক্লেম করে আসতেছেন উনি, আর আমরা এই ক্লেমটা উনি বারবার অনেকবার সময় দেওয়ার পরেও উনি যখন একটা উনানের অমানবিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, নাজমুল ভাই অনেক ধৈর্য করে কতবার বলছেন যে আপনি দেখান, আমরা দেখি, আপনারা আমরা এডুকেট করি, আমরা এখানে একটা লার্নিং স্ট্রিম, এখানে যে আপনি না উত্তর জানেন, আপনি বড় বড় ক্লেম করেন, বড় বড় কথা বলেন, কিন্তু কোনো এভিডেন্স নাই। আজিজ ভাই আমি উনাকে আবার জয়েন করাচ্ছি, আমি আপনাকে মিউটে রাখবো। এমএম ভাই শুনেন, মিউটে রাখলাম আমি আপনাকে। কন্ডিশন 1, আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্ট ব্যাকআপ করবেন। কন্ডিশন 2, আপনার যে পজিশন আছে উইল আস্ক অ্যাবাউট ইউর পজিশন এন্ড ইউ হ্যাভ টু আনসার অ্যাজ ওয়েল। আপনার যে পজিশন, যে কোরআনে অমানবিক আয়াত আছে, ওইটা ভিকটিম সাজবেন না যে আমি এইটা যে আমি বলছি, মানে যে কথাটা বললাম যে কোরআনের অমানবিক আয়াত আছে, এইটা আমি কেটে দিলাম। ওকে, উইথড্র করলেন? হ্যাঁ উইথড্র করলাম, এটা কেটে দিলাম।